বেশি কোরআনকে আল্লাহর কাছে সবক দিবে, আল্লাহর কাছে হাজিরা দিবে কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সে তত বেশি দিনের বেলায় কোরআনকে সে বাস্তবায়ন করতে পারবে। এজন্য দুটো কাজ ছিল নবীদের, রাতের বেলায় নামাজের মধ্যে, রাতের বেলায় কিয়ামুল লাইলে, রাতের বেলায় তাহাজ্জুদের সময় বেশি বেশি কোরআন শরীফ পড়া। আমরা কারাগার থেকে এসেছি, যারাই এসেছে কারাগার থেকে জিজ্ঞেস করেন, আপনারা সবাই তো রফি ইসলাম মাদারীর জন্য বসে আছেন উৎসুক হয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝি এগুলো, সবাই এলাকার মেয়েরা বিশেষ করে, আর তরুণ ফলাফল যেগুলো নামাজ কালাম পড়ে না, ডেডিকেটেড না ইসলামের জন্য, একবারে ফ্যান্টাসি তরুণ, ইসলামিক ফ্যান্টাসি তরুণেরা, বিনোদন। তো এখন আমি অনেকগুলো মাহফিল ওর সাথে আমার সবাইকে বলি যে তোমরা তাকে ভালোবাসো, কি তার মতো হতে পারবা? ও ইসলামের জন্য জেলে গেছে, এখন তোমরা তরুণরা তার মতো হতে পারবে কিনা? ওটা দেখুন আর কেউ নেই। তার মানে হলো আমাদের যে ভালোবাসা মানুষের প্রতি, এটা নায়ক নায়িকাদের মতো ভালোবাসা, অর্থাৎ একটা সাময়িক আমরা বিনোদন করি, কিন্তু আসলে তাকে কিন্তু আমরা অনুসরণ করতে আমরা চাই না। জেলে যাবো কিন্তু এত সহজ না। তো আমি জেল কেটেছি বেশি না, অল্প বছর, এইবার 2 বছর, আগে 3 বছর, এর আগে 3 মাস, এই 5 বছর প্লাস। আমাদের যারাই আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম জেলখানে গিয়েছেন, ওলামাদের চেয়ে বেশি জেল খেটেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিসিং জেলে শিক্ষিত ইমানদার ভাইয়ারা, ওদের কোরবানি আরো বেশি। আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা, যারা ভালোবাসার প্রমাণ রাখতে গিয়ে মৃত্যুদণ্ডকে যারা নিজের কাঁধের উপর নিয়ে ফেলছেন অনেক ভাইরা, এরা আমার জনগণের যতটা সাধারণ মাদ্রাসার পড়ুয়া তার চেয়ে বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। যাই হোক, অনেককে দেখেছি আলেম ওলামা এবং সাধারণ জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে এই কোরআনের হাফেজ হয়ে গেছে। মৌলানা গুনবী, মাহমুদ হাসান গুনবী, এখানে কোনো সময় আসছে কিনা জানি না, আগে একজন আলেম, এখন জেলখানে আছে। মৌলানা মামুলক, ওনার নাম তো আপনারা শুনেছেন, চিনেন। তো গুনবী সাহেবকে দেখছি আমি কোরআন শরীফ, আমি বের হয়েছি আজ থেকে আর প্রায় 8 মাস আগে, 7 মাস আগে, 7 মাস। এই 7 মাস আগে দেখছি 18 পারা কোরআন শরীফ তার মুখস্থ হয়ে গেছে, 18 পারা। হ্যাঁ 18 পারা, আর এখন তো পুরো কোরআন মুখস্থ। মৌলানা গুনবী জেলখানে ঢুকছে, কোরআন শরীফে 1-2 পারার বেশি মুখস্থ ছিল না, এখন 30 পারা মুখস্থ করে জেল থেকে বের হবে। আর কম বেশ আমাদের যারাই বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 পারা, 2 পারা, 3 পারা, সহজ স্বাভাবিক কোরআন তেলাওয়াত। ডক্টর কাজী ইব্রাহিমের নাম আপনারা শুনেছেন, লাগাতার 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 পারা, 4 পারা, 5 পারা পর্যন্ত, 6 পারা পর্যন্ত তিনি কি করতেন? তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফ পড়তেন। আমি দেখে আসছি একেবারে আমার পাশের রুমে। মওলানা জসিমউদ্দিন রহমানের নাম নিলে অনেকে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায়। সবার নাম নিবে, যাদের নাম বেশি নেয় আমাদের হুজুরা, এরা সবাই বেরিয়ে যাবে কয়েক মাসের মধ্যে, কিন্তু এদের নাম নিতে ভয় পায়। ওনার কোরআন শরীফের তেলাওয়াত আকাশ বাতাস মুখরিত হয়ে পড়ে পুরো কারাগার। আরেক ভাই, উনিও জামি রহমানের ছাত্র ছিলেন, বড় আলেম, গণমামলায় মৃত্যুদণ্ড হয়েছে ওনার। ওনাকে একদিন জিজ্ঞেস করলাম যে, উনি শেখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহর ছাত্র, মওলানা মামুন সাহেবদের আরো 1 বছর 2 বছর সিনিয়র, এখনো আছেন কারাগারে বহু বছর। বললাম ভাইজান কতটুকু পড়েন কোরআন শরীফ? বললাম বেশি পড়তে পারি না, 4-5 পারা পড়ছি আজকে। বেশি বল পড়তে পারে নাই, এই 5 পারার মতো পড়া হয়েছে আজকে। 8 পারা, 9 পারা, 10 পারা এক রাতে কোনো ব্যাপারে নেই এদের জন্য। তাহাজ্জুদ কাকে বলে? সাহাবা বলা তাহাজ্জুদ, সাহাবা বলা ইবাদত কাকে বলে? আল্লাহর কসম ছেড়ে দেখতে গেলে কাশিমপুর কারাগারে যেতে হবে সেটা। আর মাহফিলে ফ্যান্টাসি, আর বাপরে বাপ, প্রত্যেকটা মাহফিলে বক্তাদেরকে নিয়ে, সেলিব্রিটিজমদেরকে নিয়ে, সেলিব্রিটিদেরকে নিয়ে, হিরোদেরকে নিয়ে সবাই বিনোদন, মেয়েরা, বোনেরা, বৃদ্ধরা,
তরুণরা, আরে আপনাদের এই বিনোদন মাহফিলকে কেন্দ্র করি এত ভালোবাসা বক্তাদের প্রতি আপনাদের, এই ভালোবাসা কি সাহাবাওয়ালা ভালোবাসা? এই ভালোবাসা কি নবীওয়ালা ভালোবাসা? সত্যিকার ইমানের ভালোবাসা হলে তোমাকে সাহাবী হতে হবে। ওই মুহূর্তে মুজাহিদকে চিনতে হবে যারা কারাগারে নির্যাতিত, কখন তারা বের হবে কোনো খবর নেই তাদের, যাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে, কিয়ামুল লাইলের মাধ্যমে যারা নিজেদের পুরো রাতকে যারা কাটাচ্ছে কারাগারের ভিতরে। আমি নিজে, আমার এই 50 বছর বয়স হয়েছে, আমার এই 50 বছর বয়সে তো আমি ধরেন যদি এই আমার 6 বছর 5 বছর বয়স থেকে যদি পড়াশোনা শুরু করি, তাহলে 45 বছর তো আমার পড়াশোনা হয়ে গেছে। কোরআন শরীফ বুঝে আসছে কারাগারে যাওয়ার পরে। আল্লাহ পাক নূর ঢেলে দিয়েছেন, কোরআনের ফাহাম ঢেলে দিয়েছেন, কোরআনের বুঝ ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওইভাবে কোরআনকে বুঝতে পেরেছি যেটা আগে তাফসির দেখে বুঝে আসে নাই, নিজে গবেষণা করে বুঝে আসে নাই, পড়াশোনা করে বুঝে আসে নাই। কারাগারের অন্ধকারে গিয়ে আল্লাহর সাথে যখন সম্পর্ক নিবিড় হয়েছে, তখন কোরআন কারীম আমাদের বুঝে আসছে। এই জন্য আমার ভাইয়েরা, যারা মাহফিলে সভাপতি হয়েছেন, আমি আপনাদের এখানে হাদিয়া বা বক্তৃতা করার জন্য অথবা আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য আসি নাই। আমি জিজ্ঞেস করতে এসেছি যে আমাদের এই মাহফিল আমাদেরকে কি আবার ওই কাফেলা তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে যে কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। কোরআনের কাফেলা, মাত্র 23 বছরের জীবনে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানব জাতির সভ্যতার ইতিহাসে সবচেয়ে সফল বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে। এগুলা গল্প করে, মাহফিল করে, বক্তৃতা করে উনি এই বিপ্লব ঘটান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প বয়সে, একদম অল্প সময়ে তিনি পুরা সমাজকে বদলে দিয়েছেন, রাষ্ট্রকে বদলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন ধর্ম ইসলামের মোকাবেলা টিকতে পারবে না, কোন ভবিষ্যৎ নেই। বর্তমানে হয়তো কোরআনের সমাজ নাই, হয়তো ইসলামের খেলাফত নাই। আমি ঘোষণা দিচ্ছি আজকের এই মাহফিল থেকে, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আবেগ থেকে নয়, বিবেক থেকে, ইমোশন থেকে না, পড়াশোনার জায়গা থেকে চিন্তা ভাবনা করে বলতেছি। আমি আন্তর্জাতিক রাজনীতি বুঝে শুনে আমি বলতেছি, আন্তর্জাতিক রাজনীতি বুঝে শুনেই বুঝতেছি। আমি মোল্লা হলো, আমার এখানে টুইটারে একদম দৈনিক কমপক্ষে না হলে 500-1000 পোস্ট সারা বিশ্বের বড় বড় রাজনীতিবিদদের আমি দেখতেছি এখানে, হ্যাঁ, আমেরিকা, ইউরোপ, যাদের হাতে দেখতেছি। তো রাজনীতি আমার নগদর বলে সবকিছু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ পড়াশোনা করার চেষ্টা করেছি, গর্ব করতেছি না, জাস্ট বুঝার জন্য বলতেছি। আপনারা বলবেন যে মোল্লা এটা আবেগ থেকে বলতেছে, আর কোরআন থেকে বলবেন কোরআন তো বিশ্বাস করে, কোরআন তো আপনাদের, কোরআনে তো আস্থা নাই মুসলমানদের। আস্থা হচ্ছে বিজ্ঞানের উপর, আস্থা হচ্ছে সাংবাদিকদের উপরে, আস্থা হচ্ছে বুদ্ধিজীবীদের লেখার উপরে। কোরআন তো আস্থা নাই, কোরআন আস্থা নাই আমাদের। আস্থা হচ্ছে বক্তাদের প্রতি আস্থা, কোরআন আমরা পড়ি না। আমি একদম রাজনীতির জায়গা থেকে বলতেছি, ইসলাম আগামী 20-50 বছরের ভিতরে ইসলাম পৃথিবী থেকে ক্ষমতা বুঝে নিবে, ক্ষমতা বুঝে নিবে। এই যে চাবি দিয়ে দেবো আবার মনে হলে বলে বোধ করছো, এন্ডিং অফ দ্য গ্লোবাল অর্ডার শেষ, গ্লোবাল অর্ডার জমানা শেষ। এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা আল্লাহ পাক কোরআন শরীফ খুলে দেখেন, ইহুদি খ্রিস্টানদের সাথে তুলনা করে আল্লাহ পাক বলছেন আমরুল বিল মা'রুফ নিহাল মুনকার। এই কারণে তোমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ আমাদেরকে বলতেছেন খায়রা উম্মাহ, ইউ আর বেস্ট অফ পিপল। তোমরা সমস্ত জন, বেস্ট অফ নেশন, পুরো জাতির মধ্যে তোমরা উত্তম। কেন? যেহেতু তোমরা আমরুল মা'রুফ নিহাল মুনকার করো। তা আমরুল মা'রুফ নিহাল মুনকার মানে আমাদের হুজুররা এটা তর্জমা করো বড় এতিম মার্কা তর্জমা। ওখানে গিয়ে তবলিগ মায়ের ভাই দুষ্ট বুজুর্গ আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন, আসেন একটু মসজিদে আসেন, গাছতে হবে, ওখানে তালিম হবে, আসেন। একেবারে নিরহ গরিব টাইপের দাওয়াত। দোকানে গিয়ে বললাম বাবা গান চালাইও না, হ্যাঁ। বৃদ্ধকে বললাম, ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালাকে বললাম বাবা নামাজ পড়িও, বললাম যে বিড়ি খাইও না, পর্দা মতো চলিও। নিরহ টাইপের দাওয়াত, কথা ঠিক কিনা? কিংবা মঞ্চে হুজুররা যতগুলো ওয়াজ করে নিরহ টাইপের দাওয়াত। হাজার হাজার বক্তা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে
প্রতিদিন শীতকালে কথা বলতেছেন, অনেক কথা বলতেছেন, একটা বিধানও মানুষকে চাপিয়ে দেওয়ার সে রাজনৈতিক ক্ষমতা তাদের কারণে, তাদের কারণ এই রাষ্ট্র তাদের না, এই আইন তাদের না। তারা যতটুকু বলতেছেন অতটুকু, কিন্তু আল্লাহ বলেন না, নিরহ শুধু দাওয়াত পৌঁছে দিবে। এটা তো সব নবীদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, প্রত্যেক নবীদের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। এটা বালাগ করার জন্য শুধু ইসলাম না, আল্লাহ বলছেন বালাগ তো করবোই করবো। প্রত্যেক নবীর দায়িত্ব বালাগ করা, বালাগ করে পৌঁছে দেওয়া। তুমি মানো বা না মানো, পৌঁছিয়ে দেওয়া। মানো বা না মানো, কথা সত্য কথা পৌঁছিয়ে দেওয়া, তৌহিদের কথা পৌঁছিয়ে দেওয়া। তুমি না মানলে আমি সবর করবো। ফাইয়াতাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। তারা তোমার কথা না শুনলে তুমি এই দোয়াটা পড়ে বসে যাও। এটা আল্লাহ পাক রাসূলকে বলছেন কোন সময়, যদি মানুষ না শুনে। কিন্তু আল্লাহ পাক সাথে সাথে এটাও বলছেন, শুধু বালাগ, শুধু এটা নয়, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই দ্বীনকে সমস্ত দ্বীনের উপর বিজয় করার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন অনেকগুলো কাজ দিয়ে। তার মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াতকে তেলাওয়াত করবে, নিদর্শনকে বয়ান করবে, কোরআনকে তুলে ধরবে। ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি শিরিক থেকে মুক্ত করবেন, পাপ থেকে মুক্ত করবেন। ওয়া ইউআল্লিমুল কিতাবুল হিকমা, মাসলা মাসাইল, বিধান সবকিছু শিক্ষা দিবেন। এই তিন কাজ দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। 4 নম্বর কাজ হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রত্যেক দিনের উপরে, প্রত্যেক মতবাদের উপরে ইসলামকে তিনি সামরিকভাবে যুদ্ধের মাধ্যমে, রাজনৈতিকভাবে দ্বীনকে তিনি প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে। এটা রাসূলকে আল্লাহ স্পষ্ট করে আলাদা করে বলেছেন। আর আমাদেরকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাও কিন্তু শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরুল মারুফ করবা, নাহি আল মুনকার করবা। আমরুল মারুফ মানে আমরা তরজমা করি সৎ কাজের আদেশ, আর নাহি আল মুনকার মানে আমরা বলি অন্যায় কাজের নিষেধ। আমার ভাইয়েরা, আমি গবেষণা করে দেখলাম আমরুল মারুফ নাহি আল মুনকারের তরজমা এত সহজ না। আমর বিল মারুফ নাহি আল মুনকার মানে হচ্ছে লিডারশিপ। কারণ আমর মানে জোরপূর্বক আদেশ প্রদান করা, এমন আদেশ দাও, কওলুল কায়িল লিগাইরিহি ইফআল আলা সাবিল ইস্তিআলা লেখা আছে উসুলের মধ্যে, আরবি গ্রামারে পরিষ্কার বলা আছে। কেউকে আদেশ দেওয়া, কেউকে নিষেধ করা, যেই আদেশ এবং নিষেধের পিছনে তোমার কি থাকবে, প্রভাব থাকবে, ক্ষমতা থাকবে, এমন নির্দেশ দেওয়া। আল্লাহ বলেন এইরকম নির্দেশ দেওয়ার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আমর মারুফের তরজমা হলো লিডারশিপ, আমর মারুফের তরজমা হলো নেতৃত্ব, আমর বিল মারুফ নাহি আল মুনকার তরজমা হলো কর্তৃত্ব। আজকে আমি আরেকটা কথা বলতে চাই এখানে, যদি আপনারা প্রস্তুত থাকেন। আমর বিল মারুফ নাহি আল মুনকার মানে হলো, আগে নিউ ওয়ার্ল্ড অর্ডার ছিল, আগে গ্লোবাল অর্ডার ছিল। আমর বিল মারুফ নাহি আল মুনকার হচ্ছে আপকামিং আসন্ন ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার। এটা হচ্ছে আমর বিল মারুফের তরজমা। কথা বুঝে আসছে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দিন শেষ হবে আমেরিকার, দিন শেষ হবে ব্রিটেনের, দিন শেষ হবে ইউরোপের, দিন শেষ হবে তাগুতের, আন্তর্জাতিক তাগুত বাদ থাকবে না। হ্যাঁ, বর্তমান যে গ্লোবাল অর্ডার, এই বিশ্ব ব্যবস্থা তাদের চাপিয়ে দেওয়া সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থাকবে না। এই গণতন্ত্রের কবর রচনা হবে। এই সমাজতন্ত্র বিদায় নিয়েছে, এই ধর্মনিরপেক্ষবাদী শিক্ষা ব্যবস্থা বিদায়ের ঘন্টা বেঁচে গেছে, এদের চলে যেতে হবে। আগামীদের বিশ্ব হবে আমরুল মারুফের বিশ্ব, আগামীদের বিশ্ব নাহি আল মুনকারের বিশ্ব। সেটা নতুন এক বিশ্ব ব্যবস্থা হবে, সেটা ইসলামিক বিশ্ব ব্যবস্থা হবে, কোরআনিক বিশ্ব ব্যবস্থা হবে। সুতরাং আমরুল মারুফ আল্লাহ পাক এটা কম্পেয়ার করছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক এর আগে পরে ইহুদিদের কথা বলেছেন, খ্রিস্টানদের কথা বলেছেন, এদের চেয়ে তোমরা বেস্ট, এদের চেয়ে তোমরা উত্তম। এখন বর্তমান জমানায় নিয়ে মানুষ গর্ব করে, আধুনিক জমানা, বিজ্ঞানের জমানা, প্রযুক্তির জমানা, হ্যাঁ, শিল্প বিপ্লবের জমানা, বিবেকের জমানা, বুদ্ধির জমানা। বাপরে বাপ, এই জমানা হচ্ছে এর যুগের জমানা, এর যুগ। এই জমানা হলো দর্শনের জমানা, এই জমানা হলো বেবিচার জমানা, এই জমানা হলো এটিএম মুক্তি মানুষ হত্যা করার জমানা, এই জমানা হলো ইসরায়েল রাষ্ট্রের জোরমের জমানা, এই জমানা হলো উলঙ্গপনার জমানা, এই জমানা হলো পর্ণের জমানা,
এই জমানা হলো সুদের জমানা, ঘুষের জমানা, দুর্নীতির জমানা, ভণ্ডামির জমানা, মুনাফিকের জমানা। কথা ঠিক কিনা? কিসের আধুনিক জমানা মারা হয়ে গেলে, ঠিক আছে? এই ধ্বংস করছে পুরো মানব জাতিকে এই জমানা। আগামী দিনে নতুন যখন ইতিহাস সৃষ্টি হবে, তখন মানব জাতির 10,000 15,000 বছরের ইতিহাস মানুষ লিখবে এবং চিহ্নিত করবে এই 200-250 বছরের এই আধুনিক জমানা ছিল মানব জাতির ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জমানা ছিল এই জমানাগুলো।